বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। গুড মর্নিং না, আসলে গুড মর্নিং বলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন 12টা বাজে, 12টা 5। এই যে দেখো, গুড আফটারনুন বলাই ভালো। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে এসেছি। দেখুন চুলটা বাঁধা রয়েছে উপরে। স্নান করেছি, বিছানা গুছিয়েছি, ব্রেকফাস্টও করে নিয়েছি। আর ব্রেকফাস্ট করেছি হচ্ছে চিড়ে দই আর চা বিস্কিট খেলাম একটু আগে। আর এখানে জল নিয়ে এসেছি, পুচুসোনাকে স্নান করাবো। এই যে দেখো, এখন ওকে স্নান করাবো। ছাদে কাপড়ও দিয়ে এসেছি, আর কিছু কাপড় শুকিয়েছে, এগুলো নিয়ে এসেছি। এগুলো ভাঁজ করবো এখন না, একটু পরে। পুচুসোনাকে স্নান করিয়ে নিই, ওর জল ঠান্ডা হয়ে যাবে। আর এই দেখো কার্টুন চলছে, পুচুসোনা দেখছে। এখন এই যে টিভির পোকাও বড় হলে জানি না কি করবে। কার্টুন চালিয়ে দিলে ভালোই দেখে বসে শুয়ে শুয়ে। তো চলো ওকে আগে স্নান করিয়ে দিই। তো এখন পুচুসোনাকে স্নান করাবো, কারণ অনেকদিন ধরে স্নান করাচ্ছি না ওকে। মানে গাটা জলে কাপড় ভিজিয়ে মুছিয়ে দিয়েছিলাম, কারণ যদি ঠান্ডা লেগে যায়। আবার একটু একটু কাশি ছিল ওর। তো আজকে ভাবলাম অনেক কড়াকড়ি রোদ উঠেছে, অনেক ভালো রোদ উঠেছে, তো পুচুসোনাকে স্নান করিয়ে দিই। আর ও জলের মধ্যে একদম চুপচাপ বসেছিল, একটুও কান্নাকাটি করছিল না। আগে জলের মধ্যে রাখলেই চিৎকার করে উঠতো, আর এখন তো গরম, তাই জলের মধ্যে রাখলে আরাম পাচ্ছে আরও। তো এখন তেল মালিশ করে দিচ্ছি, আর আমি একাই ওকে স্নান করিয়েছি অনেক দিন পর কি আমি ফার্স্ট টাইম একাই ওকে স্নান করালাম। আর এখন চলে এলাম ছাদে। আমার কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে নেব, কারণ যা রোদ উঠেছে আজকে জলে রং পাল্টে যাবে, পিঙ্ক কালার থেকে অন্য কোনো কালার হয়ে যাবে, বুঝতে পারবো না। তো আর কয়েকটা কাঁথা ছিল পুচুসোনার, ওগুলো দিয়ে দিচ্ছি। আর যে কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে নেব। আমি এখন বিকেলবেলা শুয়ে ভয়েস ওভার দিচ্ছি। এদিকে ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ হচ্ছে, আর সবাই ঘুমোচ্ছে, পুচুসোনাও ঘুমোচ্ছে এখন। এখানে আর কিছুক্ষণ থাকলে মাথা ঘুরে পড়ে যাবে, ঝলমলে রোদ। আর এদিকে তুলসী গাছে প্রণামটাও করে নিলাম। তো এখন দেখো চলে এলাম নিচে। এখন দেখো এখানে কাপড়ের পাহাড় রয়েছে, আমার জন্য অপেক্ষা করছে। কাপড়গুলো আমাকে ডাকছে, আয় আয়। তো এখন কাপড়গুলো ভাঁজ করে নেবো। এদিকে পুচুসোনা তো ঘুমোচ্ছে, আর ঝটপট করে কাপড়গুলো ভাঁজ করে নিই। এখানে আমার কাপড় রয়েছে, স্নান করে সকালবেলা দিয়ে দিয়েছিলাম রোদে, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে, এত রোদ। আর আমার শাশুড়ি মার পুচুসোনার কাঁথা রয়েছে, কাপড় রয়েছে। আর এখন যে ওকে স্নান করলাম, ওর কাপড়গুলো নিয়ে আবার দিয়ে দিয়েছি ছাদে। পুচুসোনার অনেকগুলো কাঁথা হয়ে যায়, সন্ধে থেকে যেগুলো নোংরা হয় সেগুলো রেখে দেওয়া হয়, আর সকালবেলা ধুয়ে দেওয়া হয়, কারণ রাতের বেলা কেচে দিলে তো আর এগুলো শুকোনো যাবে না, তাই একেবারে সকালবেলাই ধুয়ে দেওয়া হয়। আর এখন তাড়াতাড়ি শুকিয়েও যায়, কারণ প্রচুর রোদ ওঠে। আর তো দেখো এখন আমার শাড়িটাও কালকে যে পরেছিলাম তাড়াতাড়ি ছাদ থেকে নিয়ে আসলাম শাড়িটা, না হলে রং তো জ্বলে যাবে। এভাবে আরও 2টা শাড়ি আমার নষ্ট হয়েছে। আর দেখো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর পুচুসোনা জেগে গেছে, কথা বলছে আমার সাথে। ওর সাথে সারাক্ষণ কথা বলতে হয়, না হলে ও আবার রাগ করে ফেলে। এই দেখো এখন কান্নাকাটি করার মুডে আছে এখন। তো দেখো কথা বলতে বলতে কাপড়গুলোও ভাঁজ করে নিলাম। আর আমার কাপড়গুলো আমি আমার রুমে আলনাতে রেখে দিয়ে আসবো। তো চলো।
তো এখন দেখো এই দুটো শাড়ি দেখতে পাচ্ছ, লাল আর হলুদ কালার। এই শাড়িগুলো কালারগুলো খুব সুন্দর ছিল। তো রোদে জলে এই অবস্থা হয়েছে। আমার বিয়ের পর দেয়া হয়েছিল এই দুটো শাড়ি। এক বছরও হয়নি পরেছি। আমার বিয়ের মানে 1.5 বছর হলো, আর শাড়িগুলোর এখনও 1 বছর হয়নি, কারণ পরেছি খুব কম। আর গরম পড়ে গিয়েছিল, তখন আর শাড়িগুলো পরিনি, ওই নাইটি পরেছি। তো তাও কালারগুলো কীরম হয়ে গেছে জলে, রোদে জলে। তো এখন দেখো আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি আর লোশনটা মেখে নিচ্ছি। এমনিতে আমি অলিভ অয়েল ব্যবহার করি আমি গায়ের মধ্যে, কিন্তু এখন যা গরম পড়েছে আর তেল ব্যবহার করা যাবে না, তাই লোশনটা ব্যবহার করছি হাতে পায়ে একটুখানি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আর কি আলতা পরি। এখন দেখো হঠাৎ করে মনে হলো যে আলতা পরি। বৃহস্পতিবারে এমনিতেই আমি আলতা পরি, সবসময় মনেও থাকে না, কারণ বৃহস্পতিবারে আলতা পরা ভালো। তো এখন এই আলতাগুলো ওয়ান টাইম, মানে তেমন একটা থাকেও না। এই তো এখন দিলাম, আবার জল লেগে গেলেই উঠে যাবে। আর ছোটোবেলায় আলতা পরতাম, মা যখন আলতা পরতো তখন মার পাশে গিয়ে বসে থাকতাম আলতা পরার জন্য, মা পরিয়ে দিত। আর তখনকার আলতাও ছিল অনেক ভালো, আর এখনকার মতো না যে দেওয়ার সাথে সাথেই উঠে যায়। তো কালকে দেখবে এই আলতাগুলো আর নেই। তো দেখো কেমন হয়েছে, দেখে বলো। তো বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছিলাম একটু পার্লারে যাব, যে একটু সামনে একটু হেয়ার কাট করবো, ইচ্ছে ছিল লেয়ার কাটবো চুলটা, কিন্তু হচ্ছিল না। কিন্তু আমি তো আর এখন আগের মতো নেই। এখন বিয়ের আগে যেরকম ছিলাম, এখন তো আর সেরকম থাকা পসিবল না। তো এখন আমি অনেকবারই পার্লারে গিয়ে চুল কাটিয়েছি, যে এখন আমি নিজে নিজে কিছুটা হলেও আন্দাজ করতে পারি কীরকম মানে হেয়ার কাট হয় লেয়ারটা। তো আমি নিজেই কেটে ফেলছি। পুজোসোনাকে রেখে যাওয়া, নিজের জন্য কিছু করা একদম ইম্পসিবল আমার জন্য। পুজোসোনা যতদিন না বড় হচ্ছে, তো নিজে নিজে এরমভাবে কেটে ফেলছি। শুধু সামনের চুলগুলো একটুখানি লেয়ার কাট দিচ্ছি। তো তোমরা যে কোনো পার্লারে গেলেও দেখবে এরমভাবেই কাটে। আর আমি যেহেতু অনেকবার চুল কেটেছি পার্লারে গিয়ে, তাই মোটামুটি একটা আইডিয়া আছে আমার। তো দেখো এভাবে আমি এই চুলগুলো কেটে নিচ্ছি সামনের শুধু। থাক এভাবেই। আর সামনে চুলগুলো একটুখানি ছোট করেছি, লেয়ার কাটে দিয়েছি। তো তোমাদের ভাল লাগলে তোমরাও করতে পারো ঘরে। তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো। আমি চুলগুলো আগে তাড়াতাড়ি করে সরিয়ে ফেলি, নাহলে তোমাদের দাদাভাই এসে আমাকে বকবে। চলো, তাই নিয়ে আসতে গেছে। তো আসলে আমরা খাওয়া দাওয়া করব, আর ওয়েট করছি। 2:30 বাজে এখন। তো চলো, পরে কথা হচ্ছে। তো দেখো এখন আমার বর চলে এসেছে। গিয়েছিল হচ্ছে আমার বাপের বাড়ি। তো আমার মা এই কাঁঠাল এঁচড়গুলো রেখেছিল আমাদের জন্য। আসলে চৈত্র মাসের শেষে আর পয়লা বৈশাখে আমরা এগুলো মানে খেতে হয়, নিয়ম আছে, তাই আর কি। আর এখানে কি দিয়েছে দেখি।
ও আচ্ছা, এগুলো হচ্ছে ছোলা আর মোগলাই। আমাদের তো ভেজ, এগুলো মানে নিরামিষ আমরা 1 মাস ধরে খাবো, তাই এগুলো কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবেই রান্না করেছে মা আমাদের জন্য। তো এখানে মোগলাই দেখতে পাচ্ছ, খুব সুন্দরই লাগছে দেখতে, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। আর এখানে আছে এখানে আছে ছোলা। তো এগুলো এখন রেখে দেবো, সন্ধেবেলা টিফিনে এগুলো খাওয়া যাবে। তো চলো, আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো